আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরার জনগণ সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ পুনর্বাসনের যে কোনো অপচেষ্টা বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার জনগণ সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে জুলাইয়ের চেতনা ক্ষুণ্ণ হতে দেয়া যাবে না বললেন বিএনপি নেতা বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ফলে কোনোভাবেই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। এরপর জানাবো, নির্বাচন কে করবে না তা ইসি এবং আদালতের বিষয় বললেন রুহুল কবির রিজভী। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং প্রার্থিতার বিষয় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন, ইসি এবং আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো, খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংকে আল্টিমেটাম। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের বাইরে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণের উচ্চ ঝুঁকিতে থাকা মোট ২৯ ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৬ মাসের মধ্যে যেসব ব্যাংকের খেলাপি ঋণ ২০% বেশি সেগুলোকে ২০% নিচে নামিয়ে আনতে হবে, আর যেসব ব্যাংকের খেলাপি ঋণ ২০% নিচে সেগুলোকে ১০% নিচে নামিয়ে আনতে আল্টিমেটাম দেয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, রাডার ব্যবস্থা ধ্বংস, বিমানে আগুন। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন কে করবে তা ইসি এবং আদালতের বিষয় বললেন রুহুল কবির রিজভী। আসনীয় স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং প্রার্থিতা বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন এর এখতিয়ার এবং আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মূলত রাষ্ট্র কাঠামোকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এসব কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এজন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা তাদের গায়ে লাগছে, সেজন্য তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার সহ নানা অপবাদ দিয়ে যাচ্ছে। তাদেরকে বলতে চাই যে ভারতের সেবাদাসী হিসেবে থাকো, বাংলাদেশে আসা তোমাদের জন্য মোটেও সমীচীন হবে না বলে রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন। এছাড়াও রুহুল কবির রিজভী আরও উল্লেখ করেছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বিএনপি বিগত ১৭ বছর পর যে দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে চায়। তিনি আরও জানিয়েছেন যে বর্তমান সময়ে বিএনপি যে ধরনের কার্যক্রম চালাচ্ছে দেশের জনগণের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এখান থেকেই মূলত সবাইকে আবারও ফেরত আসতে হবে এবং মূল প্রক্রিয়াগুলো আসলে ত্বরান্বিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় সবাইকে আরও ব্যাপক কার্য
কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং পুরো বিষয়গুলো সবার জন্য খুবই ভালো একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং পুরো বিষয়টি অবশ্যই কার্যক্রম চালিয়ে তারপর সবকিছু গড়ে তুলতে হবে। খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে শেখ হাসিনার সময় বেশিরভাগ ব্যাংকগুলো তারা দেউলিয়া করে দিয়েছে ঋণ নিয়ে। গত মাস শেষে দেশের ২৯টি ব্যাংকের খেলাপি ঋণের হার ১০% বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জনতা ব্যাংকের খেলাপি ঋণ সবথেকে বেশি, এটি ৭৩.৯৪%। ইসলামী ব্যাংকের ৫০.৫৮%, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৫.৯৭%, ব্যাংক অব পাকিস্তানের ৯৮.৯৬%, প্রবাসী কল্যাণের ব্যাংকের ১৪.৫০%, আইসিবি ইসলামিক ব্যাংকের ৮৪.৪৮%, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল এর ৪৮.৮৩%, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৪০.৭২%, সোনালী ব্যাংকের ১৭.৮৫% এবং পদ্মা ব্যাংকের ৯০.৬৮%। এছাড়াও এসবিএসই ব্যাংকের ১৮.৬১%, চার্টার্ড ব্যাংকের ২২.৮০%, বেসিক ব্যাংকের ৬৭.৪০%, প্রিমিয়ার ব্যাংকের ৩৫.৬২%, আইএফআইসি ব্যাংকের ৬৩.৩৬%, অগ্রণী ব্যাংকের ৩৯.৬০%, এনআরবিসি ব্যাংকের ২২.৪৮%, এবি ব্যাংকের ৫৪%, বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৬.৭৯%, ওয়ান ব্যাংকের ১২.২৩%, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি এর ১৫.৯৬%, রূপালী ব্যাংকের ৪৩.৩৭%, ন্যাশনাল ব্যাংকের ৫৬.৭৯%, আল আরাফা ইসলামী ব্যাংকের ১৭.৭৮%, এক্সিম ব্যাংকের ৬৮.৫৮%, ইউনিয়ন ব্যাংকের ৯৬.৭৯%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৭, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭৯, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৭% খেলাপি ঋণ রয়েছে। ব্যাংকিং খাতে ধারাবাহিকভাবে বাড়ছে খেলাপি ঋণের হার। গত মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪,২০,৩৩৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৪.১৩%। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ তা সবসময় প্রতিরোধ গড়ে তুলবে বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা উত্তরণে জনগণ সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম আজ রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ মঞ্চে রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেছেন। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর প্রতিরোধ বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার বীরত্ব আত্মত্যাগের কারণে উত্তরার মীর মুগ্ধ মঞ্চে রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। তারা বলতে শুরু করেছে যে এই যে কার্যক্রম আসলে চলমান রয়েছে, যেটা আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি ২০২৪ সালের এই জুলাই মাসে আমাদের সবার প্রিয় মীর মুগ্ধকে হত্যা করেছিল। হত্যা শুধু করেনি, অসংখ্য ছোট ছোট বাচ্চাকে তারা হত্যা করেছে। তারা নিরীহ মানুষদের হত্যার মাধ্যমে যে নরপিশাচ ও স্বৈরতন্ত্রের যে ধারাবাহিকতা শুরু করেছিল সেটিকে মাটির সঙ্গে লুটিয়ে দিয়েছে ছাত্র সমাজ। আজ আমরা বিষয়গুলো নিয়ে খুবই স্বস্তি প্রকাশ করলেও আমরা মনে করি যে হাসিনা যে ধরনের আন্দোলন ও স্বৈরতন্ত্র শুরু করেছিল, তখন যদি আমাদের মুসলিম ভাই বোন সহ যারা মাঠে নেমে এসেছিল তারা যদি মাঠে না নামতো তাহলে হয়তো এই দিনটি আর দেখতে পেতাম না। আমাকে তারা তাদের টর্চার ছেলেই হত্যা করত। আমাকে যে অবস্থা করেছিল, সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন, এজন্য তার প্রতিও হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করছি বলে জানান তিনি। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই চেতনা ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না বললেন
বিএনপি নেতা বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং এ লক্ষ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। ফলে কোনোভাবেই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা জানিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে জনগণ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন। 1971 সালের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদেরকে হত্যা করা হয়েছিল এমন কথা বলে তারপর পুরো প্রক্রিয়া এখন ত্বরান্বিত করার চেষ্টা চালানো হচ্ছে অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাবার আগে বাংলাদেশে যে ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছিল সেই ভয়াবহ ভয়াত্ম পরিবেশ থেকে অবশ্যই সবাইকে এখন বিএনপি যে একটি সুষ্ঠু ও ধারাবাহিক পরিবেশ জনগণকে উপহার দিয়েছে সেটি এখনই সবাইকে আরও বেশি সতর্ক অবস্থায় দেখতে হবে। যদি আওয়ামী দুর্বৃত্তরা আবারও দেশের অভ্যন্তরে ঢুকে যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় সেটি আমাদের জন্য এক ভয়ানক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে।